আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলেরই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সকলের মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তা কাজ করতেছে। তো সেই দিক বিবেচনা করে আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের উপর একটি ফাইনাল সাজেশন দেব। তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোর ভিতরে ফিজিক্স এবং কেমিস্ট্রিকে অনেকেই কঠিন মনে করো, কিন্তু আমি মনে করি এই দুইটার থেকেও একটু জটিল বিষয় হচ্ছে কিন্তু জীববিজ্ঞান। কারণ জীববিজ্ঞানে দেখা যায় অধিকাংশ স্টুডেন্টই কিন্তু ভালো রেজাল্ট করে না। এর পিছনে দুইটাই মানে মূলত কারণ থাকে। এক হচ্ছে সঠিক একটা সাজেশন থেকে তারা বঞ্চিত হয়, দ্বিতীয় একটা কারণ হচ্ছে সঠিক একটা গাইডলাইন তারা পায় না। সো আজকে আমি তোমাদের একটা সুন্দর সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেটা তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ তোমাদের যে বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা আছে সেখানে তোমরা কিন্তু 90+ মার্কসের একটা প্রিপারেশন নিতে পারবে সেই সাজেশন ফলো করে। এবং সেই যে 90+ মার্কসের জন্য তোমাদের কিভাবে কি পড়াশোনা করা উচিত, কিভাবে কি পড়তে হবে, সেটার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেবো আজকের এই ভিডিওতে। কারণ তোমাদের কিন্তু তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেটার কিন্তু মাঝখানে তোমরা ভালো একটা সময় পাচ্ছ এখন থেকে। সো প্রায় 4 মাসের মতো। সো এই 4টা মাস যদি তুমি প্রপারলি ভালোভাবে পড়াশোনা করে আমার দিক নির্দেশনাগুলো মেনে তুমি যদি হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করতে পারো, তাহলে তুমি এই সাবজেক্টে অন্তত ভালো একটা রেজাল্ট করতে পারবে। শুধু এই সাবজেক্ট না, তোমাদের কিন্তু সকল বিষয়েরই তোমার হচ্ছে সাজেশন আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া শুরু করেছি, ফাইনাল সাজেশন যেটা। তো তোমরা যদি এই ফাইনাল সাজেশনগুলো দেখে নাও, তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দরকার সেটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে নিতে পারবে। কারণ আমি শুধু সাজেশনই দিয়ে থাকি না, আমি এর সাথে সাথে তোমাদের হচ্ছে পড়ার জন্য যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এজন্য সকলকে বলবো, ভিডিও দেখা মাত্রই যে স্কিপ করবা এটা কিন্তু না, বা হচ্ছে সাজেশনটার জন্য শুধু ভিডিওটা দেখা শুরু করবে এমন না। ভিডিওর ভিতর অনেক গুরুত্বপূর্ণ কিছু তোমাদের কথা বলে থাকে, যেগুলো আসলে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেটা বললাম যে তোমার সাথে একটা ভালো পড়াশোনার জন্য একটা দিক নির্দেশনা দরকার আছে, ভালো একটা রেজাল্টের জন্য ভালো পড়াশোনার মতো একটা দিক নির্দেশনা যদি তোমার না থাকে, তখন কিন্তু তুমি একটা সঠিক সাজেশন পাওয়ার পরও তুমি কিন্তু সেখান থেকে ভালো কিছু আশা করতে পারো না। সো এই জন্য সকলকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, যাতে করে তুমি সাজেশনটাও কারেক্টলিভাবে পাও এবং তোমার সেই সাজেশন অনুযায়ী তুমি যে সামনে প্রিপারেশনগুলো নিবা সেটা কোন ওয়েতে নিতে হবে সেই দিক নির্দেশনাটা যেন সঠিকভাবে পেয়ে যাও। তো দেখো, আমি সকলকে আবারও অনুরোধ করতেছি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। কারণ তোমার হয়তো বা 5টা মিনিট সময় এখানে লস হতে পারে, কিন্তু এই 5টা মিনিটের ভিতরে যে কথাগুলো বলা হবে সেগুলো আসলে তোমার জন্য কিন্তু খুবই কার্যকরী একটা ভূমিকা আমি মনে করি পালন করবে। সো দেখো, আমাদের সবগুলো সাবজেক্টে আমি আগে একটু মানে বোঝানোর চেষ্টা করি প্রশ্নের প্যাটার্নটা। হ্যাঁ, সেটার ধারাবাহিকতায় তোমাদের জীববিজ্ঞানে কি 8টা প্রশ্ন আসে, সেখান থেকে তোমাদের হচ্ছে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, তাই না? তো এই 5টা প্রশ্নের জন্য তোমাকে ফাইট করতে হচ্ছে কয়টা? 14টা অধ্যায়ের সাথে। জীববিজ্ঞানের 14টা অধ্যায় কিন্তু মানে এটা মুখের একটা কথা বলা যায়, কিন্তু আসলে মুখের কথা না। কারণ 14টা অধ্যায় সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে যদি তুমি এমসিকিউতে ভালো করতে চাও। তারপর হচ্ছে প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন আছে, প্রত্যেকটা বিষয় হচ্ছে মুখস্থ করার মতো। এই জন্য জীববিজ্ঞানে হচ্ছে ম্যাথমেটিক্যাল মানে সমস্যা নাই, বা অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো নাই, কিন্তু এখানে কিন্তু প্রচুর হচ্ছে মুখস্থের একটা বিষয় থাকে, যার জন্য এই সাবজেক্টটা একটু জটিল হয়ে দাঁড়ায়। সো এই ক্ষেত্রে আমি তোমাদের আজকে যেটা জিনিসটা করব সেটা হলো কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সে অধ্যায়গুলোকে আমি তোমাদের জাস্ট দেখাই দেবো। অর্থাৎ সাজেশন মানে তোমরা অনেকে মনে করো যে আমাকে কোথাও দেখছি 5টা অধ্যায় আমাকে বলছে, এই 5টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল 100% কমন। ঠিক আছে, এই জিনিসটা আসলে হয় না। এই জিনিস যারা ফলো করে তারা বড় ধরনের একটা সমস্যায় পড়ে ভবিষ্যতে। কারণ কেউই আসলে 100% শিওর দিয়ে বলতে পারবে না এই 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসবে। সো এই টাইপের যে সাজেশনগুলো তোমরা পেয়ে থাকো, আমি বলবো তোমরা সেগুলো থেকে একটু দূরে থাকবা। আমি জাস্ট তোমাদের সাজেশন দেখাই দেবো, সাজেশন নিজে তৈরি করতে পারবা কিভাবে। দেখো, আমি যদি তোমাদের দেখাই দিই যে অধ্যায়গুলো থেকে বেশিরভাগ সময় বেশি প্রশ্ন আসে, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন না দিলে আসলে সৃজনশীলের প্রশ্ন মানে পূর্ণতা বলতে একটা কিন্তু বিষয় থাকে, একটা সৃজনশীল প্রশ্নের একটা পূর্ণতা আছে। কিছু কিছু অধ্যায় আছে যেগুলোকে আসলে বাদ দিলে সৃজনশীলের পূর্ণতাটা আসে না। আমি জাস্ট সেই অধ্যায়গুলোকে দেখাই দিব কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে, কোন অধ্যায়গুলো থেকে কম আসে, কোন অধ্যায়গুলো থেকে তেমন একটা আসেই না। এরপরে তুমি জাস্ট নিজেই কিন্তু ফাইন্ড আউট করতে পারবা যে আসলে তোমার সাজেশনটা কোন অধ্যায়গুলো তোমার সাজেশনের মধ্যে থাকা উচিত, হ্যাঁ, বা তোমার সাজেশনটা আসলে কেমন হওয়া উচিত। সো এজন্যই বলছি যে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো দেখো, তোমাদের 14টা অধ্যায়ের ভিতরে প্রথম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা সিকিউর জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন তেমন একটা হয় না। তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখে থাকো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে এখান থেকে তেমন একটা কিন্তু প্রশ্ন আসে না। সো এটা সৃজনশীলের জন্য বাদ। এখন অনেকে আবার মনে করো কি সৃজনশীলের জন্য যেটা বাদ দিছে এমসিকিউর জন্য সেটা দূরে রেখে দাও।
এটা কিন্তু করা যাবে না। তোমাদের এমসিকিউ নিয়েও যে প্রশ্ন থাকে বা এমসিকিউ এর সাজেশন বিষয় নিয়ে অনেক কথা বলো, সেটা নিয়ে শেষে আলোচনা করা হবে অবশ্যই। তো দেখো এরপরে যে অধ্যায়টা আছে জীবকোষ ও টিস্যু, অবশ্যই জীবকোষ এবং হচ্ছে টিস্যু বিষয়টা তোমরা যেহেতু 9 থেকে পরীক্ষা দিতে আসছো, আমি মনে করি এই অধ্যায়টার গুরুত্ব তোমাদের জানা উচিত। হ্যাঁ, এই অধ্যায়টা থেকে একটা কোশ্চেন প্রায় বোর্ডে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কোষ বিভাজন, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কোষ বিভাজনের যে ভিতরের টপিকগুলো তোমরা যদি দেখো, হ্যাঁ, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও প্রায় বোর্ডেই তোমার হচ্ছে একটা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে জীবনী শক্তি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে প্রায় বোর্ডেই একটা তোমার হচ্ছে প্রশ্ন থাকে। তারপর হচ্ছে খাদ্য ও পুষ্টি, এখান থেকে প্রায় বোর্ডেই একটা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে জীবে পরিবহন, এটা থেকেও তোমার হচ্ছে প্রায় বোর্ডেই একটা হচ্ছে তোমার প্রশ্ন থাকে। তারপর হচ্ছে গ্যাসীয় বিনিময়, এখান থেকেও প্রায় বোর্ডে একটা থাকে। আর তোমাদের যে বিষয়টা আছে সেটা হলো রেচন প্রক্রিয়া, এটা থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, মাঝে মধ্যে আসে না। ঠিক আছে, মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, মাঝে মধ্যে আসে না। আর এখানে যে অধ্যায়টা আছে দৃঢ়তা প্রদান, আমি বলবো এটা তোমরা বাদ দিতে পারো সৃজনশীলের জন্য, কারণ এই অধ্যায়টা তুলনামূলক সহজ এবং অতটা আসলে এখান থেকে প্রশ্ন তেমন একটা হয় না বললেই চলে। মাঝে মধ্যে ভুলে চক্করে যদি দেয়, হ্যাঁ, তো এটাকে তোমরা হচ্ছে সৃজনশীলের জন্য তোমরা এটাকে স্কিপ করতে পারো। এরপরে হচ্ছে তোমাদের যে সমন্বয় আছে, এটা থেকে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আবার দেখা যায় যে আসে না। ঠিক আছে, তারপর হচ্ছে জীব প্রজনন, এটা থেকে একটা থাকে প্রায় সময় প্রায় বোর্ডে। তারপর হচ্ছে বংশগতি, জীবের বংশগতি বিবর্তন, এটা থেকে মাঝে মধ্যে একটা আসে, মাঝে মধ্যে আবার দেখা যায় অনেক বোর্ডে দেয় না। এবং 13 অধ্যায় যে, এটা থেকে প্রায় বোর্ডে প্রায় সময় একটা আসে। তোমার হচ্ছে জীব প্রযুক্তি, এটা থেকেও প্রায় বোর্ডেই প্রায় সময় একটা থাকে। তাহলে দেখো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসে কয়টা? সৃজনশীল প্রশ্ন আসে 8টা। তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে, 7 8 9। এখানে কিন্তু 9টার মতো, এখন আমি যে 9টা অধ্যায় দেখাইলাম এটা কিন্তু 90+ মার্কসের জন্য। তো 9টা সৃজনশীল কি তোমার 100% কমন পড়বে? না, দেখা যাবে এখান থেকে 2-1টা মিস হলে, যেগুলো থেকে মাঝে মধ্যে দিয়েছি সেগুলো থেকে কি আবার দেখা যাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। ঠিক আছে, বিশেষ করে তোমার এইখানে একটা বিষয় আছে, সেটা হলো তোমার এই যে খাদ্য পুষ্টি ও পরিপাক এবং জীব পরিবহন, এই দুইটা মিলাইয়া মাঝে মধ্যে তোমার হচ্ছে একটা প্রশ্ন হয়ে থাকে, এই দুইটা অধ্যায়ের সমন্বয়। ঠিক আছে, এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে একটা প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে থাকে, প্রায় বোর্ডে আমি দেখেছি এটা। তাহলে এখন কিন্তু চিন্তা করা যায় যে 8টা প্রশ্ন, এখন 8টা প্রশ্ন এই 8টা অধ্যায় বা 9টা অধ্যায় দিলাম, এখান থেকেই যে 100% আসবে এমন না। এখান থেকে 2টা অধ্যায় মিস হতে পারে, হ্যাঁ, বা 3টা অধ্যায় মিস হতে পারে। সেই 2টা অধ্যায় মিস হলে এই যে রেশন প্রক্রিয়া, এখান থেকে দেখা যায় চলে আসে, নাইলে হচ্ছে তোমার হচ্ছে জীবের বংশগতি বিবর্তন, এখান থেকে না হয় চলে আসে, অথবা সমন্বয় থেকে চলে আসে। তবে তোমাদের জন্য যে অধ্যায়গুলো আমি একটা করে আসার সম্ভাবনা অনেক বেশি, সেই অধ্যায়গুলোকে আমি বলবো প্রায়োরিটি লিস্টে উপরে রাখবা। অর্থাৎ তোমাদের সাজেশনটা আসলে এমন হওয়া উচিত যে 2 অধ্যায়টা পড়বা খুব সুন্দরভাবে, তারপর হচ্ছে 3 অধ্যায়টা পড়বা, তারপর হচ্ছে 4 অধ্যায়টা পড়বা, তারপরে হচ্ছে তোমার 5 6 পড়তে পারো, 5 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13 এবং হচ্ছে 14। তাহলে তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা অধ্যায় যদি পড়ো, আমি 5টা অধ্যায় দিয়ে 5টা কমনের কথা বলছি না, আমি 9টা অধ্যায় পড়লে তুমি 100-এ 100 না 1000% শিওর থাকো। ঠিক আছে, যদি এই 9টা অধ্যায় তোমরা খুব ভালোভাবে পড়ো, তাহলে তুমি 1000% শিওর থাকো তোমার 5টা সৃজনশীল আসবেই সেখান থেকে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে সিকিউর জন্য সাজেশন কিন্তু হয় এরকম। অর্থাৎ এখন কথা হলো, ভাইয়া আমার কাছে এই অধ্যায়টা কঠিন মনে হয় বা জীবনী শক্তি অধ্যায়টা আমার কাছে খুব জটিল মনে হয়, তুমি অন্য একটা পড়ো, রেচন প্রক্রিয়া পড়ো বা সমন্বয় পড়ো, দেখা যেতে পারে এখান থেকে ওই একটা দুইটা যদি পড়ো, এখান থেকে একটা কমন চলে আসতে পারে। ঠিক আছে, সো এখন সাজেশনটা নিজের মতো করে তৈরি করবো। আসলে তোমার কাছে কোন অধ্যায়গুলোকে মনে করো যে আসলে এই অধ্যায়গুলো তোমার জন্য প্রযোজ্য এবং এই অধ্যায়গুলো তুমি আসলে ভালো পারো, এর ভিতরে একটা কথা আছে, কিভাবে পড়বে সেটা পরে বলতেছি। আগে আমরা সিকিউর সাজেশনটা আসলে এখন মনে করি তোমাদের বোঝার কথা, যে আসলে তোমাদের সাজেশনটা কেমন হওয়া উচিত। এখন কথা হলো তোমাদের এমসিকিউ নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা আছে এবং জীববিজ্ঞান এমসিকিউ নিয়ে তো মাথা ব্যথা থাকারই কথা।
তো এমসিকিউর বেলায় তোমার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এমসিকিউ কিন্তু কোনো সাজেশন মেনটেন করে না, অর্থাৎ কোনো সাজেশন দিয়ে এমসিকিউকে তুমি কমন ফলাইতে পারবে না, কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে, যে কোনো অধ্যায় থেকে হতে পারে। এই জন্য এমসিকিউতে যদি তোমার ভালো করতে হয় তোমাকে অবশ্যই কিন্তু 14টা অধ্যায় পড়তে হবে এবং 14টা অধ্যায়ের বেসিক সম্পর্কে ভালো ক্লিয়ার থাকতে হবে। 14টা অধ্যায়ের তোমার রিডিংগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে এবং 14টা অধ্যায়ের তোমার হচ্ছে যতগুলো এমসিকিউ নোটে বলো, টেস্ট পেপারে বলো, যেসব জায়গায় তোমার এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো বেশি বেশি তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, রিভিশন দিতে হবে। তাহলে কিন্তু হচ্ছে তুমি এমসিকিউতে ভালো করতে পারবো। উইদাউট এমসিকিউতে ভালো করার কোনো সম্ভাবনা থাকবে না। তুমি যদি হচ্ছে এই সাজেশনটা অর্থাৎ সিকিউর জন্য যেটা তোমাদের বলেছি সেটা দিয়ে তুমি যদি হচ্ছে ভালো রেজাল্ট করার চিন্তা করো, তাহলে কিন্তু তুমি বড় ধরনের সমস্যা পড়ে যাবে। সো এজন্য তোমাকে অবশ্যই এমসিকিউর জন্য 14টা অধ্যায় পড়তে হবে এবং পড়ার নিয়মটা আমি জাস্ট বলে দিচ্ছি। তোমার হচ্ছে প্রথমে প্রত্যেকটা অধ্যায় বেসিক সম্পর্কে, অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে কী কী আছে এই জিনিসগুলো জানা মানে হচ্ছে বেসিক ক্লিয়ার। ধরো আমি যদি বলি যে জীবকোষ ও টিস্যু, এখন জীবকোষ ও টিস্যু 2 অধ্যায়ের ভিতরে কী কী বিষয় আছে, কী কী টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো মাথায় থাকা হচ্ছে বেসিক। এরপর হচ্ছে তোমার ওই অধ্যায়ের রিডিংগুলো পড়তে হবে। তারপর হচ্ছে তোমার গাইড বা নোটে কিন্তু অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, সেই এমসিকিউগুলো পড়তে হবে। তারপর হচ্ছে টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আছে সেগুলো পড়তে হবে এবং বেশি বেশি তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে এমসিকিউর উপরে। তাহলে কিন্তু হচ্ছে তোমার এমসিকিউ নিয়ে আর মাথা ব্যথা থাকার কথা না। তাহলে হচ্ছে দিন শেষে দেখা যাবে তুমি পরীক্ষার হলে যখন যাবা তখন সেখানে গিয়ে তোমার হচ্ছে সঠিক যে এমসিকিউর উত্তরটা দাগানোর যে একটা প্রবণতা থাকে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কারণ পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়ে, কিন্তু এমসিকিউ এর বেলায় তোমার হচ্ছে প্রশ্ন জানার পরেও মানে কোন জায়গা থেকে আসছে সেটা তোমার শিওর হওয়ার পরও সঠিক অ্যান্সারটা ভুলে যাওয়ার কারণে তোমরা সঠিক অ্যান্সারটা দাগাইতে পারো না। সো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু তুমি যত বেশি রিভিশন দিবা, যত বেশি হচ্ছে মডেল টেস্ট এক্সাম দিবা, তত কিন্তু এটা তোমার দূর হয়ে যাবে এই সমস্যাটা। ঠিক আছে? আর এখন কথা হলো ওভারঅল এই যে 4টা মাস সময় আছে, সেই সময়টা তুমি কিভাবে কাজে লাগাবা এই বিষয়টা নিয়ে একটু জাস্ট সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই। তোমার প্রথমত কথা হলো তোমাদের টেস্ট পরীক্ষা গিয়েছে, প্রত্যেকেই নিজেকে যাচাই করার মতো একটা সুযোগ পেয়েছো। তোমার যেই জায়গায় হচ্ছে গ্যাপ আছে, যেই জায়গায় হচ্ছে দুর্বলতা আছে, সেই জায়গাগুলোকে তোমার হচ্ছে ফাইন্ড আউট করে সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করে নিতে হবে। ঠিক আছে? যখন তোমার হচ্ছে সেই জায়গাগুলো ইমপ্রুভ করা হবে তখন তোমার টার্গেট থাকবে আমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার আছে কিনা। যখন তোমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার হবে তখন তোমাকে আবার টার্গেট নিতে হবে যে আমি এই প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীলগুলো, মানে প্রত্যেকটা অধ্যায় না, সৃজনশীলের ক্ষেত্রে তোমার টার্গেট থাকতে হবে যে এই যেগুলো অধ্যায় হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ বা যেই অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলোকে আমি ঠিকভাবে মানে এ টু জেড কভার করতে পারতেছি কিনা। এ টু জেড মানে হচ্ছে ক নাম্বার, খ নাম্বার, সৃজনশীল সব কিছু কভার করতে হবে। যখন এইগুলো কভার হয়ে যাবে তখন তোমার হচ্ছে ফুল বইয়ের উপরে বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দেবে তোমার নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবা এবং তোমার হচ্ছে নিজের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলোকে আবারও তোমার হচ্ছে উন্নতি করার জন্য একটা সুযোগ পাবা। ঠিক আছে? সো এভাবে হচ্ছে তোমার ধারাবাহিকভাবে আগাতে হবে। আর এটা যদি তুমি কন্টিনিউ করতে পারো তাহলে অবশ্যই এই সাবজেক্টে তোমরা যে 90+ বা হচ্ছে 80+ মার্কস আশা করো সেটা কিন্তু তোমাদের দ্বারা সম্ভব হবে। সো সময় নষ্ট না করে অবশ্যই সেভাবে আগাও এবং তোমাদের যে কোনো সমস্যায় আমাকে তোমার পাশে পাবে। তোমরা অবশ্যই জানো আমার একটি অনলাইন প্রাইভেট ব্যাচ আছে, যাদের বেসিক নিয়ে সমস্যা আছে অন্যান্য সাবজেক্টেরও, তাদেরকে বলবো আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের পূর্বে বেসিক ক্লাসগুলো একদম ফ্রি পেয়ে যাবে, প্রায় 60+ রেকর্ড ক্লাস তোমরা হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবে এবং সেখানে হচ্ছে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে বেসিক ক্লাস কিন্তু দেওয়া আছে বা করানো আছে। সেগুলো হচ্ছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সেগুলো একদম ফ্রি পেয়ে যাবে এবং হচ্ছে লাইভ ক্লাসে তোমার হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে পড়াগুলো সেগুলো ধারাবাহিকভাবে এখন থেকে পড়ানো হবে। সো আমি মনে করি তোমাদের সময় নষ্ট করা উচিত না। যারা যারা ভর্তি হতে চাও এবং বেসিক এখনও যাদের দুর্বল আছে মনে করো, তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। তাতে করে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি তোমরা আমি মনে করি যতটুকু সময় আছে তার ভিতরে নিতে পারবা। সো আজকে আর বেশি সময় নষ্ট করবো না। যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।